ফাযুকু মজা চাখো আগুনের মজা ফামালিজ জালিমিনা মিন নাসির আজ জালেমদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে দুনিয়াতে তো জালেমরা টাকা দিয়া সাহায্যকারী পায় কথা ঠিক কিনা 100 কোটি 200 কোটি শুনলাম 350 কোটি বলে দিয়া ওইটা বলে ইন্ডিয়া পলাইছে 5 মাস পরে 350 কোটি দিউন লাগছে আমি চিন্তা করি 10 বছরে কামাইলো কি 15 বছরে ও তো 10 দিনেই দিয়া পলান লাগছে দুনিয়াও গেল পরে কলো মাগনা বাগনা কেউ বর্ডার পার হইতে পারছে এই 15 বছরে চুরি চামারি করে যা কামাইছিল 15 দিনেই রাইখা দিয়েছে সব টাকা পয়সা কাইরে নিয়ে পাশার মধ্যে লাঠি মাইরে কলার পাতায় শোয়াইছে জোরে বলো ঠিক কিনা আল্লাহ বলেন ফাযুকু ফামালিজ জালিমিনা মিন নাসির দুনিয়া তো ঘুষ দিয়া টাকা দিয়া বর্ডার পার হওয়া যায় আল্লাহর কাছে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না জোরে বলো ঠিক কিনা অতএব ওই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মৃত্যু পর্যন্ত সংগ্রাম করতে কে কে রাজি আছো দুহাত তুলে দেখাও আর এক চুমুক দিতাম আর একবার কইতেন আর একজন কন্যা নিচের থেকে একজন এই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো জোরে বলেন আমিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না কেউ সেদিন সামনে এগিয়ে আসবে কেউ সেদিন এগিয়ে আসবে না কোনো রকমের সাহায্যকারী পাওয়া যাবে না এই ব্যাপারে অসংখ্য অগণিত আয়াত এরকম আছে জাহান্নামের ফেরেশতারা টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে টেনে হেসড়ে যখন জাহান্নামের কাছে নিয়ে যাবে জাহান্নামের যারা দারোয়ান আছে কি আছে জাহান্নামের দারোয়ান আছে কিনা জাহান্নামের দারোয়ান আছে না জান্নাতেরও দারোয়ান আছে জাহান্নামেরও দারোয়ান জাহান্নামের সামনে যখন টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে দারোয়ানেরা দেখার সাথে সাথে তাদেরকে ডাক দিয়ে বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين জাহান্নামের দ্বাররক্ষীরা জিজ্ঞাসা করে ওরে পুরা কপাইলের দল আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম তাদের কাছে কি কোনো রাসূল আসে নাই ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম তাদের কাছে কোনোদিন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে জীবনেও শোনায় নাই ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা এরকম আল্লাহর সামনে হাজির হতে হবে এই কথার সতর্ক কি তাদেরকে কোনোদিনই কেউ করে নাই ক্বালু বালা তারা বলবে আরে ভাই কতবার কইছিল ওয়াজের মধ্যে কইছিল হুজুর কইছিল জুমার দিন খুতবার মধ্যে কইছিল কিন্তু আমার তো শোনার টাইমই আসিল না আমি আসিলাম অনেক বড় নেতা আমি কি আর মঞ্চে যায় 1 ঘন্টা বইরা ওয়াজ শুনতে পারি আমি যাইতাম হুজুরে কইতাম ওয়াজ বন্ধ করো মাইকটা আমারে দাও আমি একটু কথা কই সালাম দিয়ে চইলা গেছি ওয়াজের 12টা বাজাইছি জোরে কোন ঠিক কিনা বলবে বালা
ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু সত্যকে অস্বীকারী যারা সেই কাফেরদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাবই নির্ধারণ হয়ে রয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের বাঁচাক, জোরে বলেন আমিন। আরো ভয়াবহ খবর আছে। কবু জাহান্নামের সামনে শাস্ত্রে যখন একেবারে কিনারে খানাইছে, টান দিয়ে জাহান্নামের গর্তে ফেলায় দেবে, ওই সময় আল্লাহর একটা শেষ ডাক দিবে। আর আল্লাহ এমন সত্তা, যখন যেখান থেকে যেই ডাক দেয় আল্লাহ সাথে সাথে জবাব দেয়। জাহান্নামের ভিতরে পড়তে পড়তেও যদি ডাক দেয়, সাথে সাথে আল্লাহ জবাব দেয়, কি হয়েছে, কি চাস আমারে কও, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহরে ডাক দিবে, রব্বানা ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা, হে আমাদের রব। আল্লাহ বলবে কি, বান্দাকে আরিনা, আমার সামনে নিয়ে আসো, হাজির করো, আমি ওদেরকে একটু দেখতে চাই। আল্লাহ কয়, কারে হাজির করব? আল্লাযী আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসান দুই পদের শয়তান আছে। শয়তান কয় পদে? শয়তান কয় পদে? একটারে দেখা যায় আর একটারে দেখা যায়, একটারে ধরা যায় আর একটারে ধরা যায় না, একটার সাথে কথা বলা যায় আর একটার সাথে কথা বলা যায় না। এক শয়তান হলো জিন শয়তান, এটারে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আর একটা হলো নাস। নাস মানে কি? নাস মানে কি? মানুষ, দুই পায়ে শয়তান, এটারে দেখাও যায়, ধরাও যায়, ছোঁয়া যায়। বান্দা আল্লাহকে ডাকতে বলবে, রব্বানা আরিনা লাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন শয়তান মানুষ শয়তান দুই সন্তানের পক্ষ থেকে যারা আমাকে বিপদগামী করছে, এই জাহান্নামের পথে নিয়ে আসছে। আল্লাহ গো, তুমি তো আমার চেয়ে হাজার গুণ ভালো জানো, আমি একজন ভালো মায়ের সন্তান। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার মা বাবা কত আশা ভরসা করে আমাকে নিজেরা না খেয়ে আমাকে খাওয়াইছে, নিজেরা না পড়ে আমাকে পড়াইছে। এভাবে কত কষ্ট করে স্কুলের বিল, স্কুলের টাকা, বেতন দিয়ে দিয়ে স্কুল পাস করাইছে, এরপরে হাই স্কুল পাস করাইছে, কলেজের মধ্যে ঢুকে দিছে। যখনই কলেজে ঢুকে গেছি, চেহারা সুন্দর, দেহ উঁচা লম্বা, পছন্দ হয়ে গেছে বড় ভাইদের। বড় ভাইরা ডাক দানিয়ে পকেটে 500 টাকা দিয়ে বলতেছে, এই এলাকার মধ্যে উনি হলো তোমার বড় ভাই, উনি হলো বস, উনি হলো এই হলে, এই হোস্টেলে থাকে, তুমি উনার কথা মতো চলবা, 7 খুন মাপ হয়ে যাবে। এভাবে করে প্রলোভন দেখিয়েছে, এরপরে ক্ষমতা আমাদেরকে দেখিয়েছে। এরপরে কি করছে? গাঁজা কিনে আনছে, হিরোইন কিনে আনছে, ফেন্সিডিল কিনে আনছে, এগুলো আমাদেরকে খাওয়াইছে। আমাদের হাতে ডান্ডা তুলে দিছে, এই নাও ডান্ডা, কলেজ করো একাই ঠান্ডা। কথা ঠিক কিনা? পাশার তলে দিছে হুন্ডা, হাতে আছে ডান্ডা, বানাইছে আমার গুন্ডা। একা একাই পিঠে কলেজ করেছি ঠান্ডা। আসে কিনা এরকম পান্ডা? আসে কিনা? এই পান্ডাদের উপরেই 15টা বছর ভরসা করে আসিল আমাগো কাদের সাপ। কথা ঠিক কিনা? কথায় কথায় এই যে 5 তারিখের আগেও কইছে, এগুলোর জাত করার জন্য আমার হেলমেট বাহিনী যথেষ্ট। কইছিল কি কয় নাই? আল্লাহ বলে, না না ও কাদিরা রে, আর কাকা কাকা কইরা লাভ হবে না। এবার সিদ্ধান্ত নিয়েছি আমি, ময়দানে যাদের দেখছো ছোট্ট ছোট্ট ফুলাপান না, এগুলো সব আবাবিল আবাবিল। জোরে বলো ঠিক কিনা? যত বড় অস্তি বাহিনীকে আবাবিল আস্তে করে ক্যাদ করে ফেলে দিয়েছিল, ইতিহাসে নাম মুছে গেছে। এই আবাবিল ঝাঁকে ঝাঁকে কয়ডারে মারবা? পুলিশ তো নিজেই কয়, পুলিশ নিজেই কয় স্যার দেখেন, এই যে দেখেন গুলি করিয়ার পরে যেটারে মারি ওইটাই মরে, পিছন থেকে ডরে দৌড় দেয় না। একটারে মারলে 10টাই সামনে খাড়ায়।
জোরে গাও ঠিক কিনা? একটারে মারলে 10টা আসে খারায়, 10টারে মারলে 100 আসবে, 100 মারলে 1000 আসবে, 1000 মারলে 1 লাখ আসবে। আসতে থাকবে ততক্ষণ, পালিয়ে যাবে না যতক্ষণ। জোরে বলো ঠিক কিনা? ওই পোলাপান এখনো আছে না মরছে? এখনো আছে কি নাই? তাহলে কোন সাহসে আবার ফুটটুস করে, না ফুটটুস নাকি জানি, শর্ট করে ঢুক পারছে। পোলাপান কি মরছে নাকি? ওর 14 গোষ্ঠীরও সাহস নাই আর এই দেশে ঢুকি। কথা ঠিক কিনা? এই দেশে যদি ঢুকে রাজনীতির জন্য না, আয়না ঘরের জন্য ঢুকতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা বাবাজিরা, ওই দিন কিয়ামতের দিন এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয বুকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ওয়ালাউ তারা ইয বুকিফু আলান নার, হায় যদি তুমি সেই সময়ের অবস্থা দেখতে পেতে, যখন তাদেরকে জাহান্নামের কিরানে দাঁড় করানো হবে, সে সময় তারা আফসোস করতে করতে বলবে, ইয়া লাইতানা, ইয়া লাইতানা, হায় আফসোস, হায় আফসোস, নুরদ্দু, কোনোভাবে যদি আবার ফিরা যাইতে পারতাম দুনিয়ায়। কোথায়? কোনোভাবে যদি আবার দুনিয়ায় ফিরে যাইতাম, ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, তাহলে আল্লাহর আয়াতকে আমরা অস্বীকার করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা সবাই ঈমানদার মুমিন হয়ে যাইতাম। দেখছেন নি কি কয়? যদি আবার ফিরে যাইতে পারতাম তাহলে কি হইতাম? মুমিন হইতাম। আল্লাহ কয় 40 বছর আসিলি না তো মুমিন হইতে না করছিল না কেউ? ওই কমিন, হ্যাঁ রে কমিন, তোরে কি কেউ মুমিন হইতে না করছিল? তুই মুমিন না হইয়া কমিনকুর সাথে লড়লি কা? দুনিয়ার কয়টা পয়সার লোভে, একটু ক্ষমতার লোভে, ওয়ার্ডের সভাপতি হওয়ার লোভে, তুমি বল প্রয়োগ করার লোভে, শক্তি প্রদর্শনের জন্য আল্লাহকে ছেড়েছো, কোরআনকে ছেড়েছো, ইসলাম ছেড়েছো, আলেম ছেড়েছো, উলামা ছেড়েছো, দ্বীন ছেড়েছো, শয়তানের তৈরি করা মতবাদ ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠা করার জন্য জান দিছো, পান দিছো, টাকা দিছো, চুরি করছো, ডাকাতি করছো। বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর কাছে তোমার ওই সমস্ত কথার কোনো দাম, কোনো কথার দাম হবে না। আর ফেরত দেওয়া সম্পর্কে অনেক হাদিস আছে, কোরআনে কারিমে অনেকগুলো আয়াত আছে। ভাই, যারা জালেম জুলুম করছে, জালেমরা কি করে? এই জালেম গো আল্লাহ ধরবো, তেল গরম করব, তার মধ্যে চেহারা ঘুরে ঘুরে পুরাইব। কেমনি পুরাইব? মাছ ভাজি দেখছেন না, মাছ উল্টে দেয় না, এক সাইড পুড়লে আর এক সাইড উল্টে দেয় না? এইরকম উল্টে পাল্টে করে যখন পুরাবে, জালেমরা তখন নিজেদের হাত কামড়াবে, নিজের হাত নিজে কামড়াবে, আফসোস করবে, কপাল চাপড়াতে থাকবে, চুল ধরে টানতে থাকবে, আফসোস আফসোস করতে থাকবে, আর বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, কেন আমরা রসুলের পথে চলি নাই? রসুলরে কেন আমরা নেতা মানতে পারি নাই? আমরা কেন গাঞ্জাখোরের পিছনে দৌড়াইছি? কেন ঘুষখোরের পিছনে দৌড়াইছি? কেন দুর্নীতিবাদের পিছনে দৌড়াইছি? লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই জন্য মুসলমানের স্লোগান একটাই, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা। এটা কি মানেন না? আন্দাজে কইলেন মানেন তো? রসুলকে কি নেতা মানেন? আপনারা মানেন? হ্যাঁ,
নাকি খালি মিলাদের মধ্যে ওয়ালা আলে সাইয়েদেনা? আরবিতে খুব কয়, কিন্তু বাংলায় নেতা মানে না। আরবিতে কয় আমাদের নেতা, সুবহানাল্লাহ কন্যা, আওয়ার লিডার, আওয়ার সাইয়েদ, আমাদের মাওলা, আমাদের অভিভাবক, আমাদের নেতা, এগুলা কয়ে কে মিলাদ পড়ে। কিন্তু দুনিয়ায় যদি কেউ রসুলের নেতৃত্বে মেনে নাও, তখন কয় না ওই নেতৃত্ব মানলে তো চুরি করা যাবে, ওই নেতৃত্ব মানলে তো ওই ধর্ষণ করা যাবে না, খুন খারাপি করা যাবে না। কেন রসুলকে রাজনীতির মধ্যে টাই না আনো? কেন খাটাস? রসুল কি রাজনীতির বাইরে ছিল? রসুল সারা জীবন এই বিশ্বকে শাসন করার জন্য, সভ্যতা শেখানোর জন্য, অন্ধকার দূর করে আলো প্রতিষ্ঠার জন্য, জেনা ব্যভিচার বন্ধ করার জন্য, খুন খারাপি বন্ধ করার জন্য, লুট তরাজ বন্ধ করার জন্য আদর্শের রাজনীতি করেছে। জলবায়ু ঠিক কিনা? তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী মোস্তফা, আমার নেতা, তোমার নেতা। মনে কইরা যায়েন, মুখস্থ করে যায়েন, এইটাও ভিডিও হইল, কামে লাগবে, কামে। আমাদের অবস্থা হয়েছে কি, কোন দিকে যামরে ভাই? বাজে কয়টা দেখালো? হ্যাঁ, 11:15 বাজ গয়া না, তাইলে আর যাওয়া যায় না। আল্লাহ আমাকে কবুল করুন। যা আলোচনা করলাম বুঝার তৌফিক দিন। জোরে কোন আমিন। শেষ কথা, মুসলমান কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, বলেন আমিন। তাইলে এখন মরার সাথে সাথে আমাদের জন্য রয়ে গেছে জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? যারা যারা হাত উঠেছি সবাই তো মুসলমান। তাহলে মুসলমান মরলে যাইব কই? জান্নাতে। আমরা এখানে সবাই কই যাব? খুশি খুশি লাগে কিনা? আজকে ফজর পড়ছেন তো না? ফজর, জহুর, আসর, কি কন? কথা কন না কে মুরব্বী? আপনারা হাত উঠাইলেন মুসলমান। মুসলমানের কি নামাজ কাজা হয়? সবচেয়ে সমস্যা হয়েছে কোনটা জানেন? মুখে একটা কই, বিশ্বাসে আর একটা। বিশ্বাসে কি? আর আমরা সবাই মনে করি মসজিদ কোনটা? এই পাশে। আল্লাহর ঘরে আল্লাহ রয়েছে, যেমন না তাই করো, আল্লাহ দেখবো না। নাউজুবিল্লাহ কর। আর মুয়াজ্জিনটা কয় কে সিগারেটটা লাগাইছ? কে সিগারেটটা শক্ত করে লাগাই হোক, আল্লাহ জানি বাইরিবার না পারে। আমি হাজিরি দিয়ে আইছি, অন দোকানে বয়ে মালে ভেজাল লাগাবো। কথা ঠিক আছে কি না? অফিসে একটু কাম আছে 2 নম্বরই, আল্লাহরে ভালো করে তালা মেরে থাও। আল্লাহরে আটকে রাখছে মসজিদের ভেতরে, আর এই দিকটা 2 নম্বরই শুরু করে দিচ্ছে। আল্লাহ তো দেখেই না। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? আসতে না জোরে। আল্লাহ কি মসজিদে থাকে না বাইরেও থাকে? হ্যাঁ, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাসাম্মা ওয়াজহুল্লাহ। तुम जहां कहीं भी हो अल्लाह तेरे सामने है। যেদিকেই থাকো, যেখানেই থাকো, আল্লাহ তোমার সামনে আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আমরা যদি মুসলমান হই, আল্লাহ আমাদের কোনো গাইড দিছে কিনা? কথা কন। কোনো দিক নির্দেশনা আল্লাহ দিছে কিনা? চলার পথ বইলা দিছে কি দেয় নাই? ওই গাইডের নাম কি? আল কোরআন। জোরে বলেন। আল্লাহ কি আমাদের কোনো জীবন ব্যবস্থা দিছে কিনা? কোনো দিন দিছে কিনা? আমাদের দিনের নাম কি? আমাদের দিনের নাম কি? ইসলাম। এটাই আমাদের দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই দিন ইসলাম, এটার নাম আমি আল্লাহ রাখছি ইসলাম। সুবহানাল্লাহ কান। এটা হলো শান্তির দিন, আর এই দিন আমি আল্লাহ তোদেরকে খুশি হইয়া দিছি। সুবহানাল্লাহ কান। অতএব তোমাদেরকে খুশি মনে এটা গ্রহণ করতে হবে। আমরা অর্থ জানি না, কিন্তু ডেইলি কই আল্লাহ খুশি হইয়া ইসলাম গ্রহণ করছি। রদিতু বিল্লাহি রব্বান
ওয়াবিল ইসলামি দীনা। আল্লাহ তোমার পায়ে খুশি হয়েছি রব হিসাবে, ইসলাম পায়ে খুশি হয়েছি দিন হিসাবে। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলা, নবী রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়ে আমি খুশি হয়েছি। কথা ঠিক কিনা? এই দিন এই দেশে কায়েম করতে হবে। যতক্ষণ একটা লোক নির্যাতনের শিকার হবে ততক্ষণ আপনাকে জবাবদিহি করতে হবে। একটা ঘরে চুরি হলে আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য ততদিন থামা যাবে না যতদিন চুরি 100% বন্ধ না হয়। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে, কোনো চোর নাই, ডাকাত নাই, ছিনতাইকারী নাই, ইফতিজার নাই। সুবহানাল্লাহ কোন? কোনো রকমের ভিক্ষুক দেশে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ কোন না? টাকা নিয়ে ঘুরবেন, ভিক্ষা নেওয়ার লোক পাইবেন না। জাকাতের গাড়ি নিয়ে ঘুরবেন, জাকাত নাও জাকাত নাও, একটা লোকও জাকাত নেওয়া পাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একটা লোকও বেকার থাকবে না। আল্লাহু আকবার। একটা লোক অশিক্ষিত মূর্খ থাকবে না। জোরে কও আল্লাহু আকবার। একটা লোক পেটে ক্ষুধা অভাবী থাকবে না। একটা লোক মূর্খ থাকবে না। একটা লোক বাড়ি ছাড়া থাকবে না। প্রত্যেকের বাড়ি থাকবে। সুবহানাল্লাহ কইবেন না? এমন একটা বাংলাদেশকে আমরা দেখতে চাই। এটা সম্ভব ইসলাম যদি কায়েম হয়। আল্লাহ যে জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন ওইটা যদি বাংলাদেশে চালু হয়, প্রতিষ্ঠিত হয়, মাত্র 5 বছর পর আমি যা কইলাম আপনি তাই পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা 100% গ্যারান্টি দেওয়া কথা। মাত্র 5 বছর পর এই দেশে জাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না। এই দেশে ঘরবাড়ি ছাড়া লোক পাওয়া যাবে না। বাস্তুহারা পাওয়া যাবে না। ধোঁকাবাজ পাওয়া যাবে না। চোর ডাকাত ছিনতাইকারী পাওয়া যাবে না। দরজা খুলে খুলে মানুষ ঘুমাবে। রাত 12টার সময় এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটা, এই ভালো করে শোনো, রাত 12টার সময় এই গ্রামের সবচাইতে সুন্দরী মেয়েটারে 10 লাখ 20 লাখ টাকার স্বর্ণ রূপা গয়না যত আছে হীরা মণি মাণিক্য দিয়ে সাজায়া ওরে ছাইরে দিবেন। তোর 2 চোখ যায় যেদিকে, তুই হাঁটতে থাক সেদিকে। রাত 12টার সময় রওনা দিব, যেখানে ইচ্ছে সেখানে যাবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, জকিগঞ্জ থেকে তকিগঞ্জ, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত একাকিনী রমণী হেঁটে যাবে। লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ, লা ইয়াখাফু আহাদান ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এক আল্লাহ ছাড়া কারো ভয় তার অন্তরে থাকবে না। চোরের ভয় নাই, ডাকাতের ভয় নাই, ছিনতাইকারীর ভয় নাই, ইফতিজারের ভয় নাই, আর ধর্ষণের ভয়, ধর্ষণের নাম নেওয়ার মতো লোক ওই কি বলে মাইক্রোস্কোপ দিয়েও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সমাজ যদি চান, একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া কিছুতেই সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? ওই ইসলাম কায়েম করবে যারা, তারা মুসলমানের সন্তান যারা, আলহামদুলিল্লাহ কোন? অতএব তরুণেরা, যুবকেরা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহর দুহাই দিয়ে যায়, পরকালে ঠেকতে হবে। আমি সিদ্দিক হয়ে গেলাম, আল্লাহর ফেরেশতারা ভিডিও করে রাখলো, আমল নামায় নোট হয়ে গেল। কোনো দল করা মুসলমানের জন্য ইসলাম প্রতিষ্ঠিত করা ছাড়া অন্য কোনো আন্দোলন করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আল্লাহ বেজার হবে, এটা হলো শিরিক। কারণ ইসলাম দিছে কে? ইসলাম দিছে কে? অতএব মৃত্যু পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করে জান লাগলে জান, মাল লাগলে মাল, টাকা লাগলে টাকা, সময় লাগলে সময় দিতে কে কে রাজি আছো? আল্লাহু আকবার করে